এই নোকিয়া মোবাইল ফোনটির কিছু কিছু বাটনে কাজ করে না। তো আমরা দেখব যে কোন বাটনে কাজ করে না। এই যে দেখুন প্রত্যেকটা বাটন নিচেরগুলো কাজ করতেছে, কিন্তু উপরের সাইডের যে বাটনগুলো আছে এগুলো কাজ করে না। এই যে দেখুন রিসিভার বাটনটা কাজ করে না, অর্থাৎ কল আসলে যেটা দিয়ে রিসিভ করব এই বাটনটা কাজ করতেছে না। এবং আমি ডায়াল করে দেখাচ্ছি, এই যে 5 তুলে আমি কল দিচ্ছি, তারপরে দেখুন কোনো প্রকারের কল যাচ্ছে না। এই যে দেখুন 5 তুলছি, আমি 4টে 5 তুলে কল দিচ্ছি, কল যাচ্ছে না। আর এখানে দেখুন এই যে মাঝের বাটনটার যে বাম পাশের লাইনটা এখানে কাজ করতেছে না, এবং উপরের দিকে এটাও কাজ করবে না এবং নিচের দিকে কাজ করতেছে না, শুধু ডান পাশেরটা কাজ করতেছে। এই যে দেখুন নিচের দিকেও কাজ করে না, উপরের দিকেও কাজ করে না। তো এই ধরনের প্রবলেমগুলো হলে আমরা কিভাবে সলভ করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো কাজ করতেছে না যেহেতু, সেক্ষেত্রে আমরা সেটটাকে খুলে নেব। আমি সেটটাকে খুলে নিচ্ছি, ব্যাটারিটা খুলে নেব। নেওয়ার পরে সিমটাকেও বের করে নিতে হবে। তো এই ধরনের প্রবলেমগুলা বেশিরভাগ ওয়াটার ড্যামেজের কারণেই হয়ে থাকে, এবং হাত থেকে যদি পড়ে যায় সেক্ষেত্রে লাইনগুলো মিসিং হয়ে যায়। কিন্তু আসল কারণটা খুঁজে বের করে কাজ করলে সমাধান করা যায়। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই সমাধানটা আমি কিভাবে করব সেটা। আমি স্ক্রুগুলো খুলে নিলাম, এরপরে কেসিংটাকেও খুলে নিতে হবে। তো আমি কেসিংটা একটু চাপ দিয়ে খুলে নিচ্ছি, নিয়ে মাদারবোর্ডটা বের করে নেব। তো দেখব যে কোথায় থেকে প্রবলেমটা। তো আমি মাদারবোর্ডটা বের করে নেব। যেহেতু মাদারবোর্ডটা পাতলা, এইদিকে খেয়াল রেখে মাদারবোর্ডটা চাপ দিতে হবে এবং মাদারবোর্ডটা বের করে নিতে হবে। তো আমি মাদারবোর্ডটাকে বের করে নিচ্ছি। এই সাইডে একটু চাপ দেবো, দেওয়ার পরে মাদারবোর্ডটা বের করে নিলাম। এরপরে যে ক্রিপ্যাডটা আছে এটাকে খুলে নিতে হবে, নিয়ে দেখতে হবে যে কোন লাইনটা মিসিং, বাটনের নেগেটিভ লাইনটা মিসিং না পজিটিভ লাইনটা মিসিং, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে এখন আমি মিটার দিয়ে মেপে দেখব যে কোন লাইনটা মিসিং। আমি অ্যাবাভ মিটার নেব। মিটার নেওয়ার পরে এখানে মেপে দেখতে হবে যে কোন লাইনটা মিসিং হলো। এখন আমি মিটারটা নিলাম, নেওয়ার পরে একটা লাইন আমি বডিতে ধরবো। এখানে দেখব যে ভিতরের লাইনটা মিসিং না বাইরের লাইনটা মিসিং, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সর্বপ্রথমে। তো আমি একটা লাইন মিটারের বডিতে ধরলাম, তারপরে রিসিভার বাটনের মাঝের লাইনটাতে ধরলাম। তো ভেতরের লাইনটি ঠিক আছে, এই যে দেখুন ভেতরের লাইনটা ঠিক আছে। এখন বাইরের লাইনটা দেখব, এই যে দেখুন বাইরের লাইনটা মিসিং, তার মানে এই লাইনটায় প্রবলেম। তো যেহেতু এই মোবাইল ফোনটি একজনে কাজ করছে, সে ঠিক করতে পারেনি, এই যে দেখুন কাজ করার দাগ আছে, এবং আইসির মধ্যে আমি দেখলাম ছাল বাকলা উঠে গেছে। তো আমি দেখব যে প্রবলেমটা কোথায় থেকে এবং কোন জায়গা থেকে আসছে। এই 4টা লাইন, অর্থাৎ এই 4টা লাইন কিন্তু একই লাইন, এই 4টা লাইনের বাইরের লাইনগুলো যেগুলো, আর রিসিভার বাটনের যে বাইরের লাইনটা আছে এটা একই লাইন। তো আমি লাইনটা ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে নিয়েছি। যেহেতু এটার মধ্যে ছাল বাকলা উঠে গেছে চারিদিক দিয়ে, সেক্ষেত্রে আমি আইসির ভেতর থেকে লাইনটা বের করে নেব। তো আমি মেপে দেখছি, তো কোনো লাইন বোর্ডের দিয়ে আসেনি। তো আমি সরাসরি লাইনটা বের করে নিয়ে আসবো ভেতর থেকে। আমি ডায়াগ্রাম দেখে নিয়েছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ছোট্ট একটা তামার তার নিতে হবে, যে তারগুলো অল্প হিটের মধ্যে রাংগুলো গলে যাবে, এবং জাম্পার যে ওয়্যারগুলো থাকে এগুলো দিয়েও কাজ করতে পারবেন। তো আমি একটা তামার তার নিলাম, নিয়ে এই যে দেখুন আইসির ভিতরের দিকে লাইনটা সামান্য পরিমাণে একটু ঢুকে দিতে হবে, অর্থাৎ আইসির প্রথম যে ফার্স্টের বলটা আছে সেই বলটার সাথে হিট দিয়ে লাগিয়ে নিতে হবে আস্তে করে। এই কাজটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। এই যে দেখুন আমি লাগিয়ে নিলাম এখানে, তো লেগে গেছে এটা। তো এখন এক মাথাটা লাগছে, এখন এই মাথাটা এটা আস্তেভাবে সোল্ডারিং করতে হবে। করার পরে এই যে দেখুন 6টা লাইন আছে, তার এই যে এই লাইনটার মধ্যে দিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, সামনের দিকে 2টা লাইন আছে, তার ডান পাশেরটাতে এই যে এখানে দিতে হবে। তো আমি এই জায়গাটা সোল্ডারিং করে নেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটাই হচ্ছে সেই লাইন। কারণ এখান থেকে লাইনটা আইসির মধ্যে, অর্থাৎ আইসির ভেতর থেকে এখানে লাইনটা দিলেই হয়ে যাবে, কারণ আইসির থেকে এই লাইনটা এখানে মিসিং হয়ে গেছে। কারণ দেখুন আইসির সামনটা একটু চলটা উঠে গেছে, চলটা উঠে যাওয়ার কারণে ওই লাইনটা এখানে পাচ্ছিল না। তো আমি এখান থেকে লাইনটা বের করে দিচ্ছি। এই কর্নারের যে প্রথম বলটা আছে ওই বলের সাথে এই যে এখানে লাইনটা আমি লাগিয়ে দিলাম। এই যে দেখুন কাজটা হয়ে গেল। এরপরে দেখব যে ঠিকঠাকভাবে কাজ করি কিনা এবং লাইনটা বলটার সাথে লাগছে কিনা, এই তারটা যেটা আমি জাম্পার ওয়্যার করলাম এটা আসলে লাগছে কিনা সেটা আমি চেক করব। এখন আমি এটাকে চালু করব, করে দেখব যে রিসিভার বাটনগুলো কাজ করে কিনা। আমি দেখাচ্ছি আপনাদেরকে,
সেটটাকে এই অবস্থায় চালু করব। আমি চালু করব, করে দেখব যে বাটনগুলো কাজ করে কিনা, কারণ সরাসরি আইসি থেকে ওই লাইনটাই মিসিং হয়ে গেছে। তো আমি চালু করে দেখাচ্ছি সেটটাকে চালু করলাম। এরপরে একটু ওয়েট করতে হবে সেটটা রান হওয়া পর্যন্ত। তো রান হয়ে গেছে, এবার আমি দেখব কাজ করে কিনা। এই যে দেখুন কাজ করতেছে, রিসিভার বাটনটা কাজ করতেছে। এই যে দেখুন ডায়াল করলাম, এই যে কাজ করতেছে। আমি আবারও ডায়াল করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ডায়াল হচ্ছে, তার মানে কাজটা হয়ে গেছে, ওকে হয়ে গেছে এটা। তো লাইন থেকেই মিসিং হয়েছিল, একদম সরাসরি আইসি থেকে যে লাইনটা ওটা মিসিং হয়ে গেছিলো। আমি শুধু আইসির থেকে লাইনটা বের করে জাম্পার করে দিলাম। তো এরপরে আমি কিপ্যাডটা লাগিয়ে নেব। এখানে কিপ্যাডটা লাগাইতে হবে ঠিকঠাকভাবে। আমি লাগিয়ে নিলাম, দেখুন। এরপরে আমি কেসিংয়ে সেট করব। কেসিংয়ে সেট করে আবারও আমি চেক করব। অনেক সময় দেখা যাচ্ছে তো যখন আমরা কেসিংয়ে সেট করি তারপরে কাজ করে না, মানে বোর্ডটা যদি মচকে যায় বা বোর্ডটার মধ্যে কোনো ধরনের যদি লাইন মিসিং হয়ে থাকে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো বেশি করে। তবে লাগানোর পরে সম্পূর্ণ ফিটিং করার পরে চেক করে দেখতে হবে। তো আমি মাদারবোর্ডটা বসিয়ে নিলাম এখানে। নেওয়ার পরে এবার আমি কেসিংটা লাগাবো। কেসিংটা লাগানোর পরে এখন আমি সিমটা তুলব। সিমটা তুলে স্ক্রুগুলো লাগাবো, লাগিয়ে আবারও চেক করব। আমি সিমটা লাগিয়ে নিলাম। এরপরে স্ক্রু আছে, এটার মধ্যে 4টে স্ক্রু আছে, 4টে স্ক্রু লাগিয়ে নিতে হবে। তো আমি লাগিয়ে নিচ্ছি এটাকে, কারণ যেহেতু কাজটা হয়ে গেছে সেক্ষেত্রে আমি স্ক্রুগুলো একবারে লাগিয়ে নিচ্ছি। তো সামনের দিকে একটা আছে, সামনের দিকে 2টা স্ক্রু আছে। তো আমি এটাও লাগিয়ে নিচ্ছি। এখন আমি ব্যাটারিটা এখানে দেব, তারপরে চালু করব। সেটটাকে চালু করে দেখব তো বাটনগুলো আবারও কাজ করে কি না আমি সেটা চেক করব। সেটটা চালু হয়ে গেল। এখানে পিনকোড দেওয়া আছে সিমের মধ্যে, যাই হোক আমি চেক করতেছি। তো 1 2 3 4 দিয়ে দেখব। তো কাজটা হয়ে গেছে, পিনকোডটাও ঠিক হয়ে গেছে, কারণ সিমের মধ্যে পিনকোড মারা আছে। এরপরে 1 2 3 4 5 6 7 8 9 *0# এগুলো কাজ করতেছে। এবার ডায়ালও হচ্ছে, এই যে দেখুন ডায়ালও হয়ে গেছে। তো কাজটা হয়ে গেল। এবার এই যে দেখুন ডায়াল হচ্ছে, কল যাচ্ছে, ওকে হয়ে গেছে এটা। এই যে দেখুন ওকে হয়ে গেছে। এবার এই পাশের বাটনগুলো মুভ হচ্ছে কিনা সেটা দেখব। এই যে দেখুন মুভ হচ্ছে, এই যে বাটনগুলো কাজ করতেছে, কারণ ওকে হয়ে গেছে, এটা একদম রেডি হয়ে গেছে।